সে বিষয়টা হলো নবীজি হিজরত করার একটাই কারণ ছিল, সেই যুগে যে বৈষম্য ছিল, নারীর কোনো অধিকার ছিল না, শিক্ষকদের কোনো মর্যাদা ছিল না, আলেম ওলামাদের কোনো মর্যাদা ছিল না। সেই যুগে সকলের মর্যাদা অধিকার ফিরিয়ে আনার জন্যে নবীজি যখন চেষ্টা করলেন, ঠিক তখনই তাকে মারার জন্য বের করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? আজও সেই প্রেতাত্মারা যদি এই এলাকায় থাকে, তাদেরকে এই মাহফিলের মাধ্যমে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আমরা আর বিভেদ নয়, কে কোথায় হাত বাঁধবে, কে আমিন জোরে বলবে না ধীরে বলবে, এই বিভেদ আর নয়। বরং মক্কার নবীজির হিজরত থেকে শুরু করে নিয়ে মক্কা বিজয় পর্যন্ত যে ইসলাম দিয়েছে, যে কোরআন দিয়েছে, এই কোরআনের জন্য আমরা প্রয়োজনে জীবন দিতে রাজি। প্রয়োজনে আমরা লক্ষ লক্ষ জনতা মাঠে ময়দানে আর একবার যদি ডাক আসে, এই ডাকে সাড়া দেওয়ার জন্য সংসদ ভবনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আন আবি মুসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من حمل علينا الصلاة فليس منا রাহুল বুখারী। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন, মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। আলহামদুলিল্লাহ। অধ্যকার 13টি গ্রাম কর্তৃক আয়োজিত একতা ইসলামী যুব সমাজের উদ্যোগে এই ঐতিহাসিক বৈল্য সিংহ বাজার সংলগ্ন মাঠে
আজকে নান্দনিক এবং প্রাণবন্ত আয়োজনের সম্মানিত সভাপতি, ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক আলহাজ জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী সাহেব, মঞ্চে বসা সম্মানিত প্রধান অতিথি, তুহিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম পাভেল, প্রধান সমন্বয়ক, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি, আমার শ্রদ্ধাভাজন অভিভাবক হজরত মাওলানা মোহাম্মদ শফিউদ্দিন সাহেব, মঞ্চে বসা বিএনপি এবং জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ের বিএনপির হুজুর আলী আসলাম এবং বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি, আমার বন্ধুবর অধ্যাপক ওহিদুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার কলিজার টুকরা, মাথার তাজ, আমার গাইডলাইন অভিভাবক, বক্তব্য রেখে ধন্য করেছেন উত্তর একডালা দাখিলি মাদ্রাসার সম্মানিত সুপার হজরত মাওলানা মোহাম্মদ মোফাজ্জল হোসাইন সাহেব, জাতির জাগ্রত বিবেক শিক্ষক মণ্ডলী, আমার সামনে বসা কাছে এবং দূরের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা মুরব্বিয়ান, যুবক ভাইরা, কচি কাচারা, পর্দার আড়ালে আছেন মা এবং বোনেরা, সকলকে আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে সাথে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা, নান্দনিক এবং প্রাণবন্ত আয়োজনে জান্নাতের বাগানে বসে তারই জবান থেকে, তারই কালাম কোরআনুল হাকিম থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। ওই মহান মনিবের নাম সকলে আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন তো তিনি কে? 11টি গ্রাম নিয়ে আয়োজন, আপনাদের যুব সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা আস্তে বলা দরকার না জোরে বলা দরকার? আল্লাহর নাম আস্তে হলে শয়তানরা জায়গা করে নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিলেন, জোরে বলেন তো কে? আমার আপনার মহান মনিব যিনি তৈরি করেছেন তার নাম কি? আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আবার আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। হাত তুলে বলেন তো আমরা প্রশংসা করলাম কার? প্রিয় ভাইরা আমার, দরুদ ও সালাম পাঠাই আমার আপনার প্রিয় নবী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবীদেরও নবী, বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উপর দরুদ যদি কেউ পড়ে প্রাণ ভরে দিল থেকে, পড়তে দেরি হয় 10টি সওয়াব তার আমলনামায় যোগ করতে দেরি করা হয় না। শুধু তাই নয়, 10টি গুনাহ ডিলিট করে দেওয়া হয় এবং 10টি মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন আজকে বিশ্বনবীর হিজরত এবং মক্কা বিজয়, এই দুইটা আমার বিষয়। তারই ধারাবাহিকতায় মহাগ্রন্থ কোরআনুল হাকিমের সবচাইতে বড় সূরা, যে সূরায় রয়েছে 40টি রুকু,
আর 286টি আয়াত, সেখান থেকে আমরা আজকে 218 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় যারা ঈমানদার আর যারা হিজরত করবে, আল্লাহর পথে লড়াই সংগ্রাম করবে, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা বাড়ায় দিবেন, বিনিময়ে তাদেরকে জান্নাতটা দিয়ে ধন্য করে দিবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। বিশ্বনবী বলেছেন, আসমান পরিমাণ পর্যন্ত যদি কারো গুনাহ থাকে, আসমান পরিমাণ যার সীমা নাই, সেই পরিমাণ যদি গুনাহ কারো থাকে, কোনো ব্যক্তি যদি দিল থেকে মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করে ফিরে আসে, আসমান পরিমাণ পর্যন্ত গুনাহ যিনি মাফ করতে পারেন, এত পাওয়ার, এত শক্তি, জোরে বলেন তো মহান মনিবের নাম কি? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর হিজরত এবং মক্কা বিজয় আমার সাবজেক্ট। নবীকে হিজরত কেন করতে হবে, কেন করতে হলো? এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবির মধ্যে দেখলাম, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসিরে কুরতুবি, সেখানে দেখলাম নবীজি যখন এই জমিনে সত্যের কথা বললেন, মানুষকে আলোর পথ দেখাতে থাকলেন, তখন এই সত্যবাদী এবং আলোর বিরুদ্ধে এক শ্রেণীর লোক দাঁড়িয়ে গেল। নবীর যারা হাতে হাত রেখে ঈমান আনলো, তাদেরকে নির্যাতন করা শুরু করে দিল। এই সমাজটা এমন একটা পরিবেশ ছিল, প্রাণের ভাইর আমার, দুইটা আইন সেখানে চালু ছিল। জোরে বলেন তো কয়টা আইন? দুইটা। একটা হলো ব্লাড ফর ব্লাড, আর একটা মাইট ইজ রাইট, মানে জোর যার মল্লুক তার, রক্তের বদলে রক্ত। সেখানে নারীদের কোনো ইজ্জত আব্রু ছিল না। সেখানে সেই সমাজে এমন বৈষম্য ছিল, এমন বৈষম্য যে কোনো একটা উট এক ঘাটে পানি খেয়েছে, এই অপরাধে 14 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ লেগেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? প্রাণের ভাইয়ের আমার, ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব কোরআনুল হাকিম দিয়া এই সমাজকে মানুষের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের সূরাতুল ইব্রাহিমে এভাবে বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। দুই হাত টান টান করে বলতে হবে, লিল্লাহি তাকবীর। কোন ব্যক্তি যদি বুঝে আল্লাহু আকবার বলে আর না বুঝে বলে, 80টা সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। মানব দেহের 286টা জায়গায় আল্লাহু আকবার শব্দ আছে। আপনাদের নাসার বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী একদম আরশে প্রথম আসমানে কেবল গেছে, মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে এই জ্যোতিষ বিজ্ঞানীরা, আসমান বিজ্ঞানীরা। কিন্তু আল্লাহর হাবিব বলেন, এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল মাহফিলের এই প্যান্ডেল থেকে কোন বান্দা যদি একবার আল্লাহু আকবার শব্দ মন থেকে বলতে পারে, আকাশ বাতাস পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, জান্নাত জাহান্নাম পাড়ি দিয়া আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা পৌঁছে যায়। আস্তে বলবেন না জোরে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আস্তে ছিল বিদায় 16টি বছর তারা সাহস পেয়েছিল। এই কথা বলেন না কেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস নাস মিনাজ যুলুমাতি ইলান নূর।
আমি আপনাকে এমন একটা কিতাব দিলাম, যেই কিতাব দিয়া এমন একটা বৈষম্য এই সমাজে করেছে, এই নারীরা উলঙ্গ হয়ে কাবা ঘর তোয়াফ করেছে। শুধু তাই নয়, শুধু কাবা ঘর উলঙ্গ হয়ে তোয়াফ করে ক্ষান্ত হয় নাই, বরং এই মানুষগুলি যখন কোন নারীর স্বামী ইন্তেকাল করত, মৃত্যুবরণ করত, তখন এই সমাজের লোকেরা ওই নারীকে ধরে মুখের মধ্যে আগুনের সেঁকা দিত, এমন দাগ ফেলে দিত, কোনোদিন ওই নারীর আর বিয়ে হতো না। এমন বৈষম্য এই সমাজে চালু ছিল। ঠিক এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল হাকিমের নূরটা যখন প্রচার করা শুরু করে দিলেন, এমন ভাবে মক্কার সেই আবু জেহেল বৈষম্য বিরোধীরা এমন ভাবে নবীকে গ্রেফতার করা শুরু করে দিল, তাদের সাহাবীদেরকে নির্যাতন করা শুরু করে দিল। প্রাণেরা ভাইয়েরা আমার, তাফসিরে কুরতুবী থেকে বলছি, ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাবশাতে মক্কা থেকে হাবশায় হিজরত করে কিছু বাহিনীগুলা বাধ্য হয়ে গেল, কিছু সাহাবীরা হিজরত করলেন। হিজরত করার পর তারপরেও দেখে নবীর কাছে দিনে দিনে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এমন লোকের অভাব আর ছিল না। আস্তে আস্তে নবীর দলের লোকগুলা বাড়তেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইটা আবু জহেলের সহ্য হয় নাই, উতবা সাইবার সহ্য হয় নাই। শেষ পর্যন্ত সংক্ষেপে বলছি, সময় কম, নবীকে মারার জন্য নাদোয়া নামের একটা বৈঠকে পার্লামেন্টে একটা সিদ্ধান্ত নিলেন। সেই পার্লামেন্টে একটা আইন পাশ করলেন যে নবীর দল আজ থেকে নিষিদ্ধ। শুধু নিষিদ্ধ নয়, নবীকে ধরে তাকে কাঠগড়ায় দাঁড় করায় জুলুম নির্যাতন করে আয়না ঘরে রেখে শেষ পর্যন্ত এই নবীকে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। একটু নাউজুবিল্লাহ বলবেন না? যদি বলেন হুজুর কোথায় এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 9 নম্বর পারা সূরা আনফাল, ওয়া ইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, ওয়া ইয়ামকুরুনা, আপনাকে 3টা সিদ্ধান্ত নিয়েছে, হয় বন্দী করবে, অথবা দেশ থেকে বের করে দিবে, অথবা হত্যা করবে। সঙ্গে সঙ্গে নবীজির কাছে খবর যখন আসলো, নবীজির বাড়িটা ঘেরাও করা হলো। 100টা গোত্র থেকে 100টা যুবক নিয়ে নবীজির বাড়িটা ঘেরাও করা হলো, খুব কান লাগান। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের জন্য নবীকে বললেন, নবী আপনাকে মারার জন্য ওরা 100টা বাহিনী নিয়ে, 100টা বাহিনীর 100টা যুবক নিয়ে আপনাকে বাড়িটা ঘেরাও করেছে। নবী এই মুহূর্তে আপনি চলে যান। নবী বলছে, প্রভু আমি কিভাবে যাব? বাড়ির 1 ইঞ্চি জায়গাও ফাঁকা নাই। এই বাড়ির চতুর্দিকে 100 পোলাপান, 100 যুবকেরা আমাকে ধরিয়ে দাঁড়িয়ে আছে, আমি কোন দিক দিয়ে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা নাজিল করে দিলেন 22 নম্বর পারা সূরা ইয়াসিন 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও নবী, আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য 100টা গোত্র থেকে 100টা যুবক বাড়ি ঘেরাও করেছে। নবী গো, আপনি বিচলিত হবেন না। ও নবী, আপনি টেনশন করবেন না। আপনার পায়ের নিচে যে বালিটা আছে,
ওই বালিটা ধরে নিক্ষেপ করেন। এই প্রত্যেকটা যুবকের চোখে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ও বলসিং এলাকার যুবক ভাইরা, এই বালিটা যখন নিক্ষেপ করা হলো, ওই যুবকদের বালিটা যখন নিক্ষেপ করলো, বৈষ্ণবীর ওই বালিটা সকল যুবকের চোখে যিনি পৌঁছায় দিলেন, জোরে বলেন তো এই মহান প্রভুর নাম কি? নবীজি এবার বের হয়ে চলে গেলেন মক্কা ছেড়ে মদিনার দিকে। যখন চলে যাচ্ছেন, যেখানে শুরু থেকেই নবীজির ওঠা বসা, সেই মক্কা কাবা ঘর, নবী কাবা ঘরের দিকে তাকাচ্ছেন আর ডুকরে ডুকরে যেন নবীজি কান্নায় ভেঙে পড়ছেন। এক পর্যায়ে কাবা ঘরটা যখন আড়াল হয়ে গেল, নবীজির বুক ভেঙে যাচ্ছে দুঃখে। আরে কবে কাবাকে আবার সেজদা দিব, কবে কাবাকে আবার সেজদা দিতে পারবো? এই কাবার সাথে নবীজির কত স্মৃতিচারণ, এই কাবার মাধ্যম দিয়ে আল্লাহকে পেয়েছিল। এই জন্যে কাবা ঘরটা যেতে নবীর মন চাচ্ছে না। ঠিক এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাজিল করে দিলেন, সূরা কসাসের 24 নম্বর আয়াত। এই আয়াতের মধ্য দিয়ে নবীকে সান্ত্বনা দেওয়া হলো। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াত নাজিল হতে দেরি নবীজি সান্ত্বনা পেয়ে কাবার দুঃখ বেদনা, মক্কার মানুষের নির্যাতনের কথা ভুলে গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ও নবী, ওই যে তাকিয়ে দেখুন, নবুয়তের 23 বছরে আপনাকে হত্যা করার জন্য এলাকার লোকেরা বের করে দিয়েছে, কিন্তু আপনার অতীতে তাকিয়ে দেখুন, মুসা আলাইহিস সালামকে যখন হত্যা মামলার আসামি করে এলাকা থেকে বের করে দেওয়া হয়, যখন মুসা আলাইহিস সালাম তার এলাকা ছেড়ে মাদায়েনের দিকে চলে যাচ্ছেন, তার কোনো সন্তান ছিল না, পরিবার ছিল না, স্ত্রী ছিল না, থাকার জায়গা ছিল না। ওই এলাকার থাকার জায়গা, ওই এলাকায় সব কিছু পরিবারের জায়গাটা যিনি করে দিলেন, ওই মহান মনিবের নাম কি? সূরা কসস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চান, ও নবী, আপনি তো এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু কসস এই সময় নাজিল হয়ে, হিজরতের সময় কসস নাজিল হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষকে যেন জানিয়ে দিচ্ছেন, ও মানুষেরা দেখো, মুসা আলাইহিস সালামকে নির্যাতন করে যখন বের করে দেওয়া হলো, তার সামনে কোনো খানাপিনা ছিল না, পরিবার ছিল না। এবার নির্যাতন সহ্য করে মুসা আলাইহিস সালাম যেমন চলে যাচ্ছেন, ওই মুসা আলাইহিস সালাম ঘুরে এসে ওই মিশরের দায়িত্ব আবার নিয়েছেন। জোরে বলেন তো সেই দায়িত্ব দিয়েছেন ওই মহান প্রভুর নাম কি? প্রিয় ভাইয়ের আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবের মধ্যে দেখলাম, তাফসির কারকগণ বলছেন, এই এলাকার ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস এনেছেন। সেই হাদিসের মধ্যে দেখলাম দুইটা কাজ যে ব্যক্তি জমিনে করবে, জোরে বলেন তো কয়টা কাজ? জোরে বলতে হবে কয়টা? দুইটা কাজ যে ব্যক্তি জমিনের উপর করবে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই শাস্তি দিবেন। এক নম্বর হলো, কোন ব্যক্তি যদি পিতামাতার সাথে বেয়াদবি করে, একটু নাউজুবিল্লাহ বলতে পারলেন না? বলসিং এলাকার 11 এলাকার যুবক ভাইরা, আমরা আজকে মাহফিল করলেই হবে না, এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন বেঁচে থাকবো ততদিন পিতামাতার সাথে একদম বেয়াদবি করা যাবে। যদি কেউ করে, এই শাস্তিটা এই দুনিয়াতেই দিয়ে দিবেন আল্লাহ কোনো না কোনো ভাবে। এটা নাম্বার 1। 2 নম্বর হলো, এই জমিনের উপর যদি কেউ জুলুম করে থাকে, তাহলে এই শাস্তি না হওয়া পর্যন্ত তার মৃত্যু বরণ হয় না। আমি আপনাকে আবারও বুঝাইতে চাই, মুসা আলাইহিস সালামকে নির্যাতন করে বের করে দিয়েছিলেন, বের করে দেওয়া হয়েছিল ফিরাউন, নমরুদ আর হামান বাহিনীরা। জোরে বলেন তো কিছুদিন ব্যবধানে
এই জুলুমের বিপরীতে তাদেরকে দুনিয়ার সবচাইতে সহজ একটা জিনিস পানি দিয়ে সুবাইয়া মেরেছেন। জোরে বলেন তো কে? আরো জোরে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বোঝাইতে চাই, এই জমিনের উপর যদি কেউ পিতা মাতাকে কষ্ট দেয়, তাহলে এই জুলুম এমন একটা জুলুম, এই কষ্ট দেওয়াটা তার এই দুনিয়াতে শাস্তি না হওয়া পর্যন্ত মারা যাবে না। 2 নম্বর হলো, এই দুনিয়ার উপর কেউ যদি জুলুম করে থাকে, তাহলে জুলুমের শাস্তি না হওয়া পর্যন্ত ওই লোকটার মৃত্যু হবে না না না। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকগণ বলছেন, যেমনটি করে ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দিয়েছিল, কিন্তু কিছুদিনের ব্যবধানেই সেই ফেরাউনের গদিটাও সেই ধরে রাখতে পারেনি। চিৎকার দিয়ে বলেন তো, এই জমিনের জুলুমের রেজাল্ট যিনি দিয়েছেন, ওই মহান মুনিবের নাম কি? 16টি বছর তোমরাও জুলুম করেছ, কথা বলেন ঠিক কিনা? 16টি বছর তোমরা জুলুম করেছ। ওই যে ফেরাউন জুলুম করেছে, গদি ছাড়তে হয়েছে, খানা পিনার সময় পাও নাই। 16টি বছর তোমরা জুলুম করেছ। দুপুরের 5 আগস্ট দুপুরে তোমার সামনে খানা পিনা রেডি, তোমাকেও আল্লাহ সেটা খেতে দেয় নাই। এই জমিনের উপর জুলুম দেখাইয়া এলাকা ছেড়ে তোমাকে ইন্ডিয়াতে পাঠাইয়া দেওয়ার মাধ্যমে এই দুনিয়াতে শাস্তি যিনি দেখালেন, জোরে বলেন তো মহান প্রভুর নাম কি? প্রাণের ভাইয়ের আমার, এমন কোন বিষয় নাই কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই আপনার বাচ্চা জন্মগ্রহণ করার আগে কি কাজ করতে হবে, জন্মগ্রহণ করলে কি নাম রাখবে, সেটা কোরআন এবং সহিহ হাদিসে আছে না নয়? আরো জোরে বলেন আছে না নাই? শুধু তাই নয়, এই লোকটা বড় হয়ে কি করবে সব কিছু জীবন থেকে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন গণভবন সংসদ পর্যন্ত যা কিছু আছে সব কিছু কোরআনুল হাকিমে বলে দিয়েছেন। জোরে বলেন তো তিনি কে? ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন্নাস, হাযাল কুরআনি লিন্নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানা আকসারা শাইইন জাদালা। এমন কোন বিষয় নাই এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে বলে দিই নাই। যে আমরা আলোচনায় যেখানে ছিলাম, সে বিষয়টা হলো নবীজি আস্তে আস্তে করে ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছেন। যাওয়ার পর নবীজিকে যখন মদিনায় চলে গেলেন, সান্ত্বনা দিচ্ছেন, দেখো মুসার কোনো খাবার দাবার কিছুই ছিল না, লোকজনও চিনা পরিচয় নাই, কিন্তু তোমাকে মদিনায় রিসিভ করার জন্য হাজারো হাজারো এই জাতীয় বলশিকের মতো যুবক নবীকে ভালোবাসার জন্য সেখানে উপস্থিত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেখানে চতুর্দিক থেকে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করে দিল। এইটা আর আবু জেহেলের সহ্য হলো না। দ্বিতীয় হিজরিতে, যেহেতু মক্কা পর্যন্ত আমাকে যেতে হবে, আমি টেনে টেনে আপনাকে নিয়ে যাচ্ছি। দ্বিতীয় হিজরিতে আবু জেহেলের নেতৃত্বে 1000-এরও অধিক বাহিনী নবীকে মারার জন্য আবারও মক্কা থেকে মদিনায় ঘেরাও করা হলো। সেই জায়গাটা যেখানে ঘেরাও করা হয়েছিল, সেই জায়গাটা লড়াই হয়েছিল, সেই জায়গাটার নাম ছিল বদর মাঠ। সেই জায়গাটার নাম ছিল কি প্রিয় ভাইয়ের আমার? বদর মাঠ। নবীজি বিচলিত হয়ে পড়লেন, আহারে এত, ওরা তো 1000-এরও বাহিনীর বেশি,
আর আমরা মাত্র 313 জন। কাজেই এই 313 জনের বাহিনী 1000-এর বাহিনী নিয়ে কিভাবে মোকাবিলা করা সম্ভব? বিশ্বাস করেন প্রাণের ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম নবীজি সেজদায় পড়ে গেলেন এশার নামাজের পর। নবীজি ডুকরে 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 কাঁদতেছেন, চোখ বেয়ে বেয়ে নবীজির পানি পড়ে যাচ্ছে। পানিতে নবীজির কপাল নাক একদম বালির সাথে আটকে গেছে। ফজরের আগ পর্যন্ত, ফজরের আগে এশা থেকে ফজর পর্যন্ত নবীজি সেজদায় বসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 9 নম্বর আয়াত নাজিল করে দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইজতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী আপনি কোনো টেনশন করবেন না গো নবীজি, পেরেশান হবেন না। ওই যে 313 জনের বাহিনী কি আপনাকে যেমন ঘেরাও করার জন্য 1000-এর বেশি বাহিনী আসতেছে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে বসে নাই, বরং জিবরাইলের নেতৃত্বে আমি আপনাকে 1000 বাহিনী দিয়ে সহযোগিতা করব। প্রাণের ভাইরা আমার, আজ এই ময়দানে যারা বলতে চান নবীর যুগে যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু এই যুগে আর দরকার নাই। এই যুগে আমিন জোরে বললেও হবে, হাত বুকের উপর বাঁধলেও হবে, আর মোনাজাত না করলেও হবে, আর মোনাজাত করলেও হবে, হাত নাভির নিচে বাঁধলেও হবে, আমিন জোরে বললেও হবে, আমিন ধীরে বললেও হবে। এইরকম নিয়ে দলপাটি করা, মসজিদের মধ্যে গন্ডগোল করার লোক একটাও নাই। প্রাণের ভাইয়েরা আমার, আমি আপনাদের বিনীত অনুরোধ করতে চাই, ইসলামটাকে আগে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, আল্লাহর নবীকে 313 জনকে যেমন হত্যা করার জন্য ষড়যন্ত্র করে বদর প্রান্তরে 1000 বাহিনী দিয়া, ফেরেশতা দিয়া, জিবরাইলের মাধ্যমে সহযোগিতা করেছিলেন, ওই মহান মনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যুগে যুগে তোমরা দেখো, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন। ও নবী, এই জমিনে যারা যুগে যুগে নির্যাতন করেছে, এই জমিনে যারা যুগে যুগে অত্যাচার করেছে, তারা এই যুগে অনেক বিলাসবহুল ছেড়ে এই জমিন থেকে তারা পালাতে বাধ্য হয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। জি ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? কোরআন এমন একটা কিতাব, একটা আজে বাজে কোনো শব্দই কিতাবে নাই। এই কোরআনের আলোচ্য শব্দ, আলোচ্য বিষয় হলো মানুষ। কোরআনের আলোচ্য বিষয় জোরে বলেন তো কি? ভাই এখানে কোনো কথা হবে, একদম কোরআন থেকে আলোচনা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, কোরআনের আলোচ্য বিষয় জোরে বলেন তো কি? মানুষ। মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে। মানুষের জন্য যা যা দরকার সবগুলাই কোরআনে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম
يرزقون। প্রিয় ভাইয়েরা আমার, আমি কাটা কাটা করে বিভিন্ন ভাবে আপনাদেরকে একটা বিষয় বোঝাইতে চেয়েছি। সে বিষয়টা হলো, নবীজি হিজরত করার একটাই কারণ ছিল, সেই যুগে যে বৈষম্য ছিল, নারীর কোনো অধিকার ছিল না, শিক্ষকদের কোনো মর্যাদা ছিল না, আলেম ওলামাদের কোনো মর্যাদা ছিল না। সেই যুগে সকলের মর্যাদা অধিকার ফিরিয়ে আনার জন্যে নবীজি যখন চেষ্টা করলেন, ঠিক তখনই তাকে মারার জন্য বের করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? আজও সেই প্রেতাত্মারা যদি এই এলাকায় থাকে, তাদেরকে এই মাহফিলের মাধ্যমে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আমরা আর বিভেদ নয়, কে কোথায় হাত বাঁধবে, কে আমিন জোরে বলবে না ধীরে বলবে, এই বিভেদ আর নয়। বরং মক্কার নবীজির হিজরত থেকে শুরু করে নিয়ে মক্কা বিজয় পর্যন্ত যে ইসলাম দিয়েছে, যে কোরআন দিয়েছে, এই কোরআনের জন্য আমরা প্রয়োজনে জীবন দিতে রাজি। প্রয়োজনে আমরা লক্ষ লক্ষ জনতা মাঠে ময়দানে আর একবার যদি ডাক আসে, এই ডাকে সাড়া দেওয়ার জন্য সংসদ ভবনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আমি শেষ করে দিব। একটা লাইনে একটা কথা বলতে চাই। আমরা চাই এই মাহফিল যতদিন পর্যন্ত আল্লাহর সূর্য উঠবে, ততদিন পর্যন্ত এই মাহফিলের সাথে, আলেম ওলামার সাথে এবং কোরআনের সাথে আমরা থাকবো। আর একবার আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকলকে মোবারকবাদ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।